ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন নির্বাচনী আমেজ। ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রচার শুরু হয়েছে মঙ্গলবার থেকে এবং সেই হিসেবে আজও নির্বাচনী প্রচারে ব্যস্ত সময়ে কাটাবেন প্রার্থীরা। এরই মধ্যে প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারের আরও খবর আমরা জানতে চাই। যুক্ত হচ্ছেন ক্যাম্পাস থেকে সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ ইবনে মালেক, একটু বলবেন আসলে ক্যাম্পাসে আজকের পরিস্থিতি কি? কারণ নির্বাচনী আমেজ আমরা গতকাল থেকে টের পাচ্ছি। ক্যাম্পেইন তো হওয়ার কথা রয়েছে, প্রচারণা, সেটা আপনার কেমন চোখে পড়েছে এবং কোনো ধারণা দিতে পারেন কিনা কোন প্যানেল কোথা থেকে আজকে এই প্রচারণায় অংশ নেবেন? পাশাপাশি গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনার কি প্রভাব আসলে পড়েছে ক্যাম্পাসে, সেটা একটু জানাবেন আমাদেরকে। একই প্রচারণার যেহেতু আজকে দ্বিতীয় দিন, স্বাভাবিকভাবেই 6 বছর পর নির্বাচন হচ্ছে, নির্বাচনের প্রচারণা থাকবে। সকাল থেকেই কিন্তু প্রার্থী যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় প্রচারণা শুরু করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় জুড়েই বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন দিয়ে তারা নিজেদের জানান দিচ্ছেন। বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন, স্বতন্ত্র থেকে শুরু করে বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা, তারা সবাই কিন্তু বিভিন্ন প্রচারণা শুরু করেছেন এবং লিফলেট বিতরণ শুরু করেছেন। আজ সারাদিন চলবে তাদের। বিভিন্ন দল, বিভিন্ন প্যানেল বিভিন্নভাবে প্রচারণা চালাবেন। তবে কারো বিষয়ে আচরণবিধি লঙ্ঘনের ছোটোখাটো অভিযোগ আছে, তারা আবার এইসব বিষয় নিয়ে তাদের পক্ষ থেকে সাফাই দেওয়ার জন্য চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবেন, তারা সেখানে সাফাই দেবেন। সারাদিন ব্যাপী চলবে। সকাল 10টা থেকে যেহেতু রাত 10টা পর্যন্ত প্রচারণা চালানো যায়, প্রচারণা তারা সারাদিন ব্যাপী চালাবেন। আর গতকালকে জালাল উদ্দিন নামে যে একজন শিক্ষার্থী, অর্থাৎ ভিপি প্রার্থী, তিনি মহসিন হলে থাকতেন, তিনি গতকাল তারই একজন রুমমেটকে তিনি ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করেন এবং রক্তাক্ত করে ফেলেন। এর ফলে তাকে তৎক্ষণাৎভাবে পুলিশের কাছে দেয় প্রশাসন এবং তার হলের যে আবাসিক যেই কার্ড তা বাতিল করে দেয়, তাকে আবাসিকভাবে রাখতে। এবং প্রশাসন এই ছাত্রছাত্রী সবাই এই দাবিও জানিয়েছেন যে তাকে যাতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। পুলিশের কাছে আছে এই বিষয় নিয়ে চিফ রিটার্নিং অফিসার বা প্রশাসন অবশ্যই কিছু আমাদেরকে জানাবে, আমরাও সেই আশায় আছি। প্রক্টরের কার্যালয়ে 12টার দিকে শিক্ষার্থীরা যাবার কথা রয়েছে। আর বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু আচরণবিধি লঙ্ঘন নিয়ে বিভিন্ন প্রার্থী যারা আছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ জানাচ্ছেন। গতকাল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল যারা রয়েছেন তারা তাদের ব্যানার ফেস্টুন টাঙিয়েছিলেন নির্বাচন প্রচারণার জন্য, সেগুলো কিন্তু তারা ভেঙে ফেলে, অনেকে এটা ছিঁড়ে ফেলেছে বা এখানে এটা নষ্ট করে ফেলেছে, এমন অভিযোগও করেছেন। ছাত্রদল সকাল থেকে প্রচারণা শুরু করেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটও প্রচারণা শুরু করেছে। এছাড়া ডাকসু ফর চেঞ্জ, ডিউ ফার্স্ট, এই যত সব প্যানেল আছে তারা প্রচারণা করছে। স্বতন্ত্র প্রার্থী যারা, তারা নিজেরাই প্রচারণা করছে শিক্ষার্থীদের কাছে নিজেদেরকে পৌঁছে দেওয়ার জন্য, যাতে তাদেরকে ভোট দেন। যেহেতু ব্যালট পেপার ঘোষণা করা হয়ে গেছে, তাদের ব্যালট নাম্বার, তারা কিন্তু নাম্বার দিয়ে প্রচারণা চালাচ্ছেন। রাকিব, এখন পর্যন্ত প্রচারণা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। আশা করছি সারাদিন অন্যান্য বিষয় নিয়ে জানাতে পারবো। জি, বোঝা যাচ্ছে প্রত্যেকটি আসলে প্যানেলগুলো যেভাবে পরিকল্পিতভাবে প্রচারণার কাজটি শুরু করতে যাচ্ছেন, দিনের শুরুতেই সেই তথ্যগুলো জানার পর বোঝা যাচ্ছে বেশ ভালো একটা সময় আসলে ক্যাম্পাসে আপনি পার করবেন। নিশ্চয়ই আপনার কাছ থেকে সেই আপডেটও আমরা পেতে থাকবো। সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং ডাকসু নির্বাচনের প্রচারণা খবর আমাদেরকে জানাচ্ছিলেন।